الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه مسلم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. तुम इस स्कूल में पढ़ो, कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान इस्लाम की तमाम हुदूद जब करो फरमान इस्लाम की तमाम हुदूद जब करो फरमान स्कूल में पढ़ कर जब कुरान भूल गया कॉलेज में पढ़ कर जब कुरान छोड़ गया अफसोस है अज़ाब ठिकाना है हाविया अफसोस है अज़ाब ठिकाना है हाविया. अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. शुक्र सल्लल्लाहु अलैहि वसल्लम. बहुत ही महफिल उपस्थित मोहतरम सम्मानित सभापति ও প্রধান অতিথিবৃন্দ,
জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ও মুহিব্বিনে কেরাম, পর্দার আড়ালে অবস্থান করেছেন এলাকার ছোট্ট ও সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফিতনার জামানায় সহি তরিকায় কিছু কথা বলার এবং শোনার জন্য কবুল করেছেন। শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাদের আক্রান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক বৃদ্ধ শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাহারা অর্থ দিয়ে, কথা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি বিবেক লাগিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন, প্রত্যেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালের চির শান্তি ও পরকালের চির মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। বর্তমান ভারতবর্ষের যে ভয়াবহ পরিস্থিতি, আপনাদের কি মনে হয় ভারতবর্ষের পরিস্থিতি ভালো না খারাপ? কথা বলেন খারাপ। আচ্ছা, দেশের পরিস্থিতি ভালো হোক খারাপ হোক, আপনাদের পরিস্থিতি কেমন বলেন? ভালো না খারাপ? ভালো। জাতিতে পুরো গোল্লায় চলে গেল, তারপরে আমরা বলছি পরিস্থিতি ভালো। ইমানের যা কিছু ছিল সব শেষ, সব আমরা শেষ করে দিয়েছি টিভির পিছনে আর টিভির পিছনে। এজন্য করে দেশের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, জাতির পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, ভারতবর্ষের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এর থেকে আমাদের মুসলিম জাতির পরিস্থিতি আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। এই জাতি খারাপ হয়েছে বলেই পাপের শক্তিরা সুযোগ পেয়েছে। এই জাতি যদি পাওয়া বলা হতো, এই জাতি যদি ঈমান বলা হতো, তাহলে পৃথিবীর সমস্ত বেঈমানেরা কম্পিত হতো। মুসলমানদের এই মূল দুর্দশার কারণ কি জানেন? আমাদের যে ম্যাগনেটটা ধরার কথা, সেই ম্যাগনেটটাকে আমরা ছেড়ে দিয়েছি। ম্যাগনেট সকলে বলুন তো, ম্যাগনেট চুম্বক। একটি চুম্বক নেবে, চুম্বক নিয়ে একটি কাপড় বা কাগজ লাগিয়ে তার অপর প্রান্তরে একটি ছোট ছোট লোহার টুকরো লাগিয়ে দেবেন। দেওয়ার পর ওই চুম্বককে আপনি যেদিকে নিয়ে যাবেন, লোহাও সেদিকে যাবে। চুম্বককে যদি আপনি ডান দিকে নিয়ে যান, লোহা কোন দিকে যাবে? কথা বলে ডান দিকে যাবে। চুম্বককে যদি আপনি বাম দিকে নিয়ে যান, লোহাও বাম দিকে যাবে। ওই চুম্বককে যদি আপনি গোল করে ঘুরিয়ে দেন, লোহাও গোল হয়ে ঘুরবে। যে চুম্বকটাকে এই জাতি ধরার প্রয়োজন ছিল, যে ম্যাগনেটের সংস্পর্শে আসলে ওই ম্যাগনেট জাতিকে যেদিকে পরিচালিত করত, জাতি সেদিকেই পরিচালিত হতো। সেই ম্যাগনেটটা হলো কোরআনের ম্যাগনেট। কি ম্যাগনেট? কথা বলে কোরআনের ম্যাগনেট। এবার কথা বলি, আমরা ওই ম্যাগনেটটা ধরেছি না ছেড়েছি? জাতি কোরআনের মতো ম্যাগনেটটাকে ছেড়ে দিয়েছে, যার ফলে জাতি যেদিকে ইচ্ছা সেদিকে পরিচালিত হচ্ছে। কোরআন যাচ্ছে একদিকে আর জাতি পদক্ষেপ নিয়েছে তার উল্টো দিকে। এজন্য করে মুসলিম জাতির আজ এই পরিস্থিতি হয়েছে। আল্লাহর কোরআন বলছেন, মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিনা ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ পাক বলছেন, বিশ্ববাসী তোমরা শোনো, কোরআনওয়ালাদের সংস্পর্শ যদি আসতে, আল্লাহওয়ালাদের সংস্পর্শ যদি তোমরা আসতে, তাহলে তোমরা নিজেদের পুরো জিন্দেগিটা তোমরা কোরআনের ম্যাগনেটের সাথে ঘোরাতে পারবে। কোরআন ডান দিকে গেলে তুমি ডান দিকে যেতে, কোরআন বাম দিকে গেলে তুমি বাম দিকে যেতে। কোরআন যদি তোমাকে গোল করে ঘুরিয়ে দেয়, তুমি গোল হয়ে ঘুরতে। আর তোর দুঃখের সাথে হয়তো মুসলমান, আমরা মুসলমান জাতি কোরআনের মতো ম্যাগনেটটাকে আমরা ছেড়ে দিয়েছি। কোরআন বলছে, জাতি তুমি এদিকে এসো,
আর আমরা বলছি না কোরআন ওদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা তো যাবই এইদিকে। এই কোরআন এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, জাতি যদি ওই কোরআনের সংস্পর্শ যদি আসতো, জাতি যদি এই কোরআনের মতো ম্যাগনেটটাকে যদি আঁকড়ে ধরতে পারতো মুসলমান, তাহলে ওই কোরআন জাতিকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে পৌঁছে যেতে না, ততক্ষণ পর্যন্ত কোরআন ওই জাতির সঙ্গ ছাড়বে না। এই এমন একটি ম্যাগনেট আমরা পেয়েছি। জার্মান দেশের একজন বিখ্যাত দার্শনিক ছিলেন, বিজ্ঞান ছিলেন, তার নাম হল মিস্টার কুক। জার্মান দেশের ছেলেমেয়েরা একটি ওই মিস্টার কুককে প্রশ্ন করেছিল, স্যার রিলিজ ইসলাম সম্পর্কে, দিহারি কোরআন সম্পর্কে, প্রফেট মুহাম্মদ সম্পর্কে কিছু মতামত আপনি পেশ করুন। তখন মিস্টার কুক বলেছিলেন, হে জার্মানের ছেলেমেয়েরা তোমরা শোনো, আমি মিস্টার কুক তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, ভবিষ্যৎ চিন্তাকে যদি তোমরা উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে চাও, তাহলে আমি মিস্টার তোমাদেরকে বলে গেলাম, মুহাম্মদ বলে একজন নবী এসেছিল, তার উপরে এসেছিল কোরআন, আর ওই মুহাম্মদের বাণীগুলোকে বলা হয় আল হাদিস। তোমরা যদি ভবিষ্যৎ জিন্দেগিটা উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে চাও, তাহলে তোমরা ওই মুহাম্মদের কোরআনকে একটু গবেষণা করবে, আর মুহাম্মদের উপরে যে হাদিস এসেছিল, মুহাম্মদের যে বাণী হাদিস, ওই হাদিসগুলো তোমরা একটু নাড়াচাড়া করবে। আমি মিস্টার কুক তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, তোমাদের ভবিষ্যৎ জিন্দেগিটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। জার্মানের ছেলেমেয়েরা আবার উল্টে প্রশ্ন করল, স্যার আপনি কিছু পেয়েছেন নাকি গবেষণা করে? মিস্টার কুক বলছেন, ইয়েস, হ্যাঁ আমি কিছু পেয়েছি। তখন আবার ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার আপনি কি তথ্য পেয়েছেন আমাদেরকে বলুন। তখন মিস্টার কুক বলছে, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, যেতে যেতে মুহাম্মদের একটি বাণী আমার কানে এসে পড়েছে। মুহাম্মদের একটি বাণী আমি শুনলাম। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ বলেছিল, যদি কারো পাত্রে যদি কুকুরের যদি লালা পড়ে যায়, ওই পাত্রকে তোমরা 7 বার পানি দিয়ে ধৌত করবে, আর সোমবারে ভালো করে মাটি দিয়ে মেজে তোমরা ধৌত করবে, তারপরে ওই কুকুরের লালা যে পাত্র লাগবে, ওই পাত্র 7 বার ধৌত করার পরেই পাক হবে। মিস্টার কুক তখন বলছে, মুহাম্মদের এই বাণী যখন আমি শুনলাম, আমি তখন মনে মনে করলাম, মুহাম্মদ তো কোনো স্কুলে কলেজে পড়েনি, কোনো মাদ্রাসায় পড়াশোনা করে, কোনো ইউনিভার্সিটিও পড়াশোনা করেনি, মুহাম্মদ এত বড় কথা কিভাবে বলতে পারে? আমি গবেষণা শুরু করলাম। গবেষণা করার জন্য আমি একটি পাত্র নিলাম, ওই পাত্র আমি কুকুরের লালা লাগিয়ে দিলাম, দেওয়ার পর একবার পানি দিয়ে ধৌত করলাম, করার পর ওই পাত্রকে আমি ল্যাবরেটরিতে চেক করে দেখলাম কোনো জীবাণু পাওয়া যায় কিনা। আমি একবার চেক করলাম, একবার পানি দিয়ে ধৌত করার পর দেখছি ওই পাত্রতে এখনো পর্যন্ত জীবাণু কিছুটা লেগে আছে। আমি 2 বার ধৌত করলাম, 3 বার করলাম, 5 বার 6 বার পর্যন্ত ধৌত করলাম। প্রতিবারই আমি লক্ষ্য করছি আর ওই পাত্রকে আমি ল্যাবরেটরিতে দিয়ে দিচ্ছি কোনো জীবাণু আছে কিনা। মিস্টার কুক বলছেন, 6 বার পরে আমি যখন ওই পাত্রকে ভালো করে পানি দিয়ে ধৌত করে আমি ল্যাবরেটরিতে দিয়েছি, দেওয়ার পর দেখছি এখনো কিছু জীবাণু মাছের মতো কিলকিল করছে, এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। আমি মিস্টার কুককে বললাম, আমি 7 বারে মাটি দিয়ে ভালো করে মেজে ওই পাত্রকে ভালো করে পরিষ্কার করে ধৌত করলাম, তারপর আমি ওই পাত্রকে ল্যাবরেটরিতে দিয়েছি। দেওয়ার পর দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণু পুরো জন্মের মতো বিদায় নিয়েছে। যদি বলেন তখন মিস্টার কুক ওই ল্যাবরেটরিতে দাঁড়িয়ে পড়েছিলেন, ও ভাই গডসার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াই স্পিরিচুয়াল পৃথিবীর জমিনে কোন প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয় উনি আর অন্য কেউ নয়, উনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জার্মানের ছেলেমেয়েরা আবার প্রশ্ন করল, স্যার আপনি আরো কিছু পেয়েছেন নাকি? তখন মিস্টার কুক বলছে, ইয়েস আমি আরো অনেক কিছু তথ্য পেয়েছি, আরো কিছু তথ্য আমাদেরকে পেশ করে। তখন মিস্টার কুক বলছে, আমাদের একটি শরীর খারাপ হয়, যেটার নাম বাংলাতে আমরা বলি জ্বর। কি ভাই জ্বর আসে নাকি? আমাদের জ্বর আসে,
বিশ্বাস বলছে এই তো সম্পর্কে প্রফেট মুহাম্মদ একটি বাণী দিয়েছিলেন যে 1000 বছর পূর্বে প্রফেট মুহাম্মদ বলেছিলেন মানুষের যে জ্বর আসে এই জ্বর নরকের আগুন, এই নরকের আগুনকে তোমরা পানি দিয়ে ধ্বংস করো, পানি দিয়ে তোমরা ঠান্ডা করো। প্রফেট মুহাম্মদ এই কথা বলেছেন জ্বর সম্পর্কে। আমি বিশ্বাস করতে হলো এরকম শুনলাম, আমি তো অবাক হয়ে গেলাম। আমি মনে করছি মুহাম্মদ তো কোনো মেডিসিনের ডাক্তার ছিল না, এত বড় কথা কিভাবে বলতে পারে। আমি গবেষণা শুরু করলাম, আমি রিসার্চ শুরু করলাম। রিসার্চ করতে আমি এই পর্যায়ে এসেছি একমাত্র মৃত্যুজনিত জ্বর যেগুলো আসে তার একটাই রাস্তা, কপালে পট্টি লাগিয়ে দিয়ে মাথায় ঠান্ডা পানি ঢালা দরকার। ঠিক কিনা কথা বলেন? তখন বিশ্বাস করেছি ফার্স্ট ডক্টর ইন দা ওয়ার্ল্ড সাপোর্টেড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে প্রথম ডাক্তার যদি কেউ থাকতে হয় উনি আর অন্য কেউ নয়, উনি হলেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বিশ্বনবী বলেছিলেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে বিশ্ববাসী শোনো, আমি নবী চলে যাব, আমার পরে সাহাবায়ে কেরামরা চলে যাবে, তারপরে তাবেঈনরাও চলে যাবে পৃথিবীতে। তোমরা যদি কোনো বিপদ মুসিবতে তোমরা পড়ো, যখন কোনো ইখতিলাফের মধ্যে তোমরা পড়ে যাবে, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম। এই দুইটি জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরতে পারবে ততদিন পর্যন্ত তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। দুইটি জিনিস কি কি? একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর একটি হলো সুন্নাত রাসূলি, আল্লাহ রাসূলের সুন্নাত ও হাদিস। বিশ্বনবী বলেছেন এই কোরআন হাদিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। ভাইরা এমন একটা কোরআন আমরা পেয়েছি যে কোরআনের মধ্যে আল্লাহ পাক বিজ্ঞান দিয়েছেন, ভূগোল দিয়েছেন, সায়েন্স দিয়েছেন, সব কিছু দিয়ে কোরআনকে আল্লাহ পাক বলে দিয়েছেন। যদি কেউ বলে হোয়াট ইজ দ্যাট প্রবলেম, আল্লাহ পাক কোরআনের মধ্যে বিজ্ঞান দিয়েছেন, ভূগোল দিয়েছেন, সায়েন্স দিয়েছেন, এর প্রমাণ কি? তাহলে আমি কিছুটা তথ্য আপনাদেরকে দেব যে আল্লাহ পাক কোরআনের মধ্যে কেমন ভাবে বিজ্ঞান তথ্য দিয়েছেন। আমরা ভূগোল বই পড়েছি যে দিন রাত্রির পরিবর্তন হয়, এই কথা আমরা ভূগোল বই পড়েছি, পড়েনি। দিন রাত্রির পরিবর্তনের কথা বলেছি। আল্লাহ পাক 1000 বছর আগে বলেছেন 23 নম্বর পারা, ইকাউবিরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল। বাইরা 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন রাত্রির পরিবর্তন সম্পর্কে তথ্য দিয়ে আল্লাহ পাক বলছেন, হে বিশ্ববাসী তোমরা শোনো, আমি আল্লাহ এই দিন রাত্রির পরিবর্তন ঘটিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা ভূগোল বই পড়েছি পৃথিবীর আকৃতি কেমন হয় এই কথা আমরা পড়েছি। তাহলে মনে রাখবেন সর্বপ্রথম ফ্রান্সের একজন বিজ্ঞানীর নাম হলো মিস্টার রে। উনি 1959 খ্রিস্টাব্দে উনি একটি জাহাজ নিয়েছেন, জাহাজ নিয়ে পুরো পৃথিবী চক্কর লাগিয়ে এসেছেন। আসার পর পৃথিবীর মানুষকে বলছে, বিশ্ববাসী এই পৃথিবীর আকৃতি তোমরা কেমন জানো নাকি? পৃথিবীবাসী বলেছে না আমরা জানি না, আপনি মতামত পেশ করেন। তখন এই ফ্রান্সের রে বলছে, আমি একটি জাহাজ বানিয়ে পৃথিবী আমি ভ্রমণ করে আসলাম। পৃথিবীর আকৃতি হলো সুমেরু চাপটা আর পেটটা ডাবা, ঠিক একটা পুরো কমলা লেবুর মতো দেখতে। বিজ্ঞান বলছে পৃথিবীর আকৃতি কমলা লেবুর মতো। আল্লাহর কোরআন বলছে 30 নম্বর পারা, ওয়াল আরদু বা'দা যালিকা দাহাহা। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছে পৃথিবীর আকৃতি হলো ঠিক একটি উটপাখির মতো, একটি কমলা লেবুর মতো পৃথিবীর আকৃতি। 1000 বছর পূর্বে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে জানিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আমরা বায়ুমণ্ডলের স্তরের কথা বলেছি যে বায়ুমণ্ডল ভাসমান হয়, এর অনেকগুলো স্তর আছে, ট্রপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এর স্তর আছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন 22 নম্বর পারা, ইন্নাল্লাহা ইয়ামসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাজুলা ওয়া লা ইন যালাতা ইন আমসাকাহুমা
মিন আহাদিন মিন বা'দিহি। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলছেন আসমান এবং জমিনের মাঝে একটি বায়ুমণ্ডলের স্তর আছে। ওই বায়ুমণ্ডল থেকে উপরে যদি কেউ যায় তাহলে আসমান তাদেরকে আকর্ষণ করে নেবে, আর নিচে যদি কেউ আসে তাহলে পৃথিবী তাদেরকে আকর্ষণ করে নেবে। এই আয়াত নিয়ে গবেষণা শুরু করেছে কোন মোল্লা মৌলবীর ঘর ছেলে নয়। 1665 খ্রিস্টাব্দে একটি আপেল গাছের তলায় চেয়ার নিয়ে গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করেছে। চিন্তা করতে করতে একটি আপেল ছিঁড়ে মাটিতে পড়েছে। উনি তখন গবেষণা করছেন এই আপেল ছিঁড়ে মাটিতে পড়লো কেন, উপরে যেতে তো পারত। উনি তখন এই চিন্তা করতে করতে যে লোকটি চিন্তা করেছেন তার নাম হলো স্যার আইজাক নিউটন। উনি এই চিন্তা করতে করতে মধ্য আকর্ষণ শক্তি আবিষ্কার করে দিয়েছে। জয় বলেন সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন কখন 1500 বছর ধরে। শুধু তাই নয়, বিজ্ঞান ভূগোলে আমরা পড়েছি চাঁদের নিজস্ব কোনো আলো হয় না, চাঁদ ওই সূর্যের কাছ থেকে আলো ভাগ করে নেয়। এই কথা আমরা অবশ্যই পড়েছি। আল্লাহ পাক বলছেন যে সম্পর্কে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহ পাক বলছেন হে বিশ্ববাসী তোমরা শোনো, আমি কত তোমরা কি জানো, আমি তোমাদের জন্য চন্দ্রকে আমি মুনীর বানিয়েছি আর সূর্যকে আমি প্রদীপ বানিয়েছি। মুনীর শব্দের অর্থ হলো ধারণ করা আলো। 1500 বছর পূর্বে আল্লাহ পাক বলেছে চাঁদের নিজস্ব কোনো আলো থাকে না, চাঁদ ওই সূর্যের আলোয় আলোকিত হয়। চাঁদ সূর্যের আলোর কাছ থেকে আলো ধারণ করে নেয়। 1500 বছর পূর্বে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। শুধু তাই না, ধারাপথে বিজ্ঞান লিখে দিয়েছেন 9 নভেম্বর। তার মানে হলো আসমানে ভাসমান গ্রহ নক্ষত্রের সংখ্যা হলো 9টি। এটা তো প্রথম বিজ্ঞান। এখন নতুন যারা বিজ্ঞান হয়েছে তারা আবার এসে বলছে এগুলো ভুল। নতুন বিজ্ঞানটা বলছে 2টি গ্রহ আবিষ্কার হয়েছে। মোট আকাশে গ্রহ নক্ষত্রের সংখ্যা হলো 11টি। আল্লাহ পাক 1000 বছর আগে বলছে إذ قال يوسف لأبيه يا أبتي إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। আমাদের মাঝে ইউসুফ বলে একজন নবী এসেছিলেন। ইউসুফ নবীর আব্বার নাম হলো ইয়াকুব নবী, ইয়াকুব নবীর আব্বার নাম হলো ইসহাক নবী, আর ইসহাক নবীর আব্বার নাম হলো ইব্রাহিম নবী। ইউসুফ নবী একদিন রাতে স্বপ্ন দেখেছেন। উনি স্বপ্ন থেকে বলছেন আব্বা জান আমি রাতে একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন তুমি দেখেছো বলো? ইউসুফ নবী বলছে আব্বা জান আমি স্বপ্ন দেখলাম 11 কাওকাবা ওয়াশ শামস ওয়াল কমার, আকাশ থেকে 11টি গ্রহ নক্ষত্র এসে আমার পায়ে সিজদায় পড়ে গিয়েছে। জয় বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন কয়টি গ্রহের কথা বলেছেন? 11টি গ্রহের কথা বলেছেন। যে 1000 বছর পূর্বে যে আকাশ থেকে 11টি গ্রহ এসে ইউসুফ নবীর পায়ে সিজদা করেছে। আর বিজ্ঞান ক্ষেত্র জানিয়ে দিয়েছে। আর আমরা কোরআন থেকে বেশি আমরা বিজ্ঞানকে মর্যাদা বেশি দিয়েছি। মুসলমান কি চাও কোরআন থেকে? আল্লাহ পাক সব কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন। জয় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হে নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বিশ্ববাসী তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও ফাত্তাবিউনি তাহলে তোমরা আমি নবী আমাকে ইত্তিবা করো। ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে, মহব্বত করবে। জয় বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিজেই বলছেন যে আমার বান্দা বান্দীরা তোমরা আমার রাসূলকে ইত্তিবা করো। কাকে ইত্তিবা করতে হবে? কথা বলেন আল্লাহ রাসূলকে ইত্তিবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার হাবিবকে এতই ভালোবাসি, আমি আমার হাবিবকে এতই মহব্বত করি, আমার কোন বান্দা
হাবিবকে অনুসরণ করে অনুকরণ করে আমার হাবিবের জিন্দেগিকে নিজের জিন্দেগির প্র্যাকটিক্যালে নিয়ে আসে, তাহলে আমি আমার হাবিবকে এতই মহব্বত করি। আমার হাবিবকে মেনে নেওয়া মানে আমি আল্লাহকে মেনে নেওয়া। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে বিশ্ববাসী, তোমরা শোনো, তোমাদের আদর্শ চরিত্রের জন্য আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটি মহামানবকে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, তোমাদের সুস্থ চরিত্র বানিয়ে নেওয়ার জন্য। তোমরা যদি আমার মুহাম্মদ নবীর জীবন বিধানকে যদি তোমরা ফলো করো, তাহলে তোমরা হয়ে যাবে ফুটন্ত গোলাপের মতো জাতি। কারণ হলো আল্লাহ পাক বিশ্ব চরিত্র সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে উত্তম আদর্শের অধিকারী করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত আপনার চরিত্রের ধার কাছেও কেউ যেতে পারবে না। যদি বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলছেন, বিশ্ববাসী তোমরা শোনো, রাসূল যেগুলো তোমাদেরকে দিয়েছে সেগুলো তোমরা নিয়ে নাও, আর রাসূল যেগুলো তোমাদেরকে মানা করেছে সেগুলো তোমরা বর্জন করো, তাহলে তোমরা অবশ্যই হয়ে যাবে পবিত্র গোলাপের মতো জাতি। তাহলে আল্লাহ পাক বলছেন, হে বিশ্ববাসী, তোমরা আমার রাসূলকে ইতিবাআ করো, ইত্তিবা করো, অনুসরণ করো। রাসূলকে ইত্তিবা করব কেমন ভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন কেমন ভাবে আপনাকে দোয়া করতে হবে। আপনি যেমন চুল কেটেছেন তারা যেন তেমন চুল কাটে, আপনি যেমন স্ত্রীকে ভালোবেসেছেন তারা যেন তেমন তাদের স্ত্রীকে ভালোবাসে, আপনি যেমন সংসারের হক আদায় করেছেন নবী, আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন তেমন নিজের সংসারের হক আদায় করে। আপনি যেমন গরিবের পাশে দাঁড়িয়েছেন হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন ওই রকম গরিবের পাশে দাঁড়ায়। আপনি যেমন এতিমের পাশে দাঁড়িয়েছেন হে নবী, আপনার উম্মতকে জানিয়ে দেন তারা যেন ওই রকম এতিমের পাশে দাঁড়ায়। এই নাম হলো নবীর ইত্তিবা। আজকে রাস্তাঘাটে দেখা যায় বহু এমন যুবক ভাইদেরকে আমরা দেখতে পাই, তারা এমন পাতার চুল কেটেছে, সাইড থেকে দেখতে যেন নেড়া আর উপর থেকে দেখতে যেন ভেড়া। ঠিক কিনা কথা বলে? কি দারুণ চুল কাটে না? সাইড থেকে দেখতে কেমন লাগে আর উপর থেকে দেখতে কেমন লাগে? কেমন ওই পাখির ভাষা তৈরি করে যেন নিয়ে মাথায় করে মানুষের যখন চুলদারি সাদা হয়ে যায় তখন মানুষ মেহেন্দি লাগিয়ে একটু গোল্ডেন কালার করে নিতে চায়, যাতে করে একটু জোয়ান লাগে, পুরো জওয়ান লাগে। আর আল্লাহ পাক ওকে বানিয়েছেন জওয়ান, আর ওই লাল আর কত রকম কালার করে পুরো সাজতে চায়। এটাই নাকি আবার ফ্যাশন। আবার অনেক ভাইয়েরা হঠাৎ করে দাড়ি রাখা শুরু করেছে, কিন্তু নামাজ পড়ে না। দাড়ি রাখা যখন শুরু করেছে তখন তাদেরকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ গো, তোমার মুখে দাড়ি কেন? তুমি তো নামাজ পড়ো না। তখন মাথা নিচু করে বলেছে, এটা নবীর দাড়ি নয়, এটা হলো বিরাট কোহলির দাড়ি। একজন ক্রিকেটার আছে না ভাই, বিরাট কোহলি বলে এখন কি খেলা চলছে? আইপিএল খেলা চলছে। বলছে এটা নবীর দাড়ি নয়, এটা হলো বিরাট কোহলির দাড়ি। দেখবেন দাড়িগুলো যেরকম ছোট ছোট মার্কা হয়ে এসে ছোট ছোট হয়ে এসে এখানে ছোট ছোট মার্কা। এতদিন হুজুরদের বক্তব্য শুনে দাঁড়িয়ে রাখেনি, এতদিন ইমামদের বক্তব্য শুনে দাঁড়িয়ে রাখেনি। আজ সে বিরাট কোহলির ফ্যান হয়েছে, তার মতো সে দাঁড়িয়ে রেখেছে। তুমি তো বিরাট কোহলি তার নাম শুনেছ, সে তো বিরাট বদমাইশ, তুমি তো যা জানো না। তার যে কত গার্লফ্রেন্ড তোমার তা খবর নেই, তাকে তুমি বানিয়েছো মডেল। তুমি জাতিকে কি বোঝাতে চাও? ভাইরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মিলে যাবে, যে তাদেরকে ফলো করবে, যে তাদেরকে মহব্বত করবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় তার সঙ্গে তার হাসর করা হবে, তাদের কাতারে এই তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে। আজ যদি তুমি বিরাট করিয়ে ফেল হও, আজ যদি তুমি গায়ক গায়িকাদের ফ্যান হও, আজ যদি তুমি নায়ক নায়িকাদের ফ্যান হও, আজ যদি তুমি ক্রিকেটার আর ফুটবলারের ফলোয়ার হও, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই ফুটবলার আর ক্রিকেটার তাদের কাতারে হাসরের ময়দানে আল্লাহ পাক তোমাকে দাঁড় করিয়ে দেবে। আর যদি তুমি নবীজিকে ফলো করো, নবীজির খানাপিনা, নবীজির বেশভূষা, বঞ্চিত থেকে যদি তুমি নবীজিকে ফলো করো রে মুসলমান, কিয়ামতের কঠিন দিন এমন একটা দিন আসবে ভাই ভাই কেউ ভুলে যাবে। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলছেন, বিশ্ববাসী শোনো, এমন একটা দিন আসবে ভাই ভাইকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বন্ধু আহবাব দোস্ত সব তোমরা ভুলে যাবে। ওই ক্রিকেটার ফ্যান তোমাকে ভুলে যাবে, বিরাট কোহলি তোমাকে ভুলে যাবে, গায়ক গায়িকা তোমাকে ভুলে যাবে, কেউ তোমাকে চিনবে না। আর ওই সময় যদি হাসরের ময়দানে যদি সুখী থাকতে চাও, পৃথিবীর জিন্দেগিতে যদি তুমি বিশ্বকে পরিবর্তন করে মুসলমান, কিয়ামতের দিন মুসিবতের সময় ওই বিশ্বনবী হাসরের ময়দানে জান্নাতের সামনে এইরকম দুইখানা হাত বাড়িয়ে তোমার জন্য দাঁড়িয়ে থাকবে। বিশ্বনবী বলবেন, আয় আমার গুনাহগার উম্মতরা চলে আয়, আমি আজ তোদের বিনা জান্নাতে যাব না রে, আমি আজ তোদেরকে নিয়েই জান্নাতে যেতে চাই। জয় বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সেই পরিচয় দেবে। অথচ পৃথিবীর মা বাবা, যে সমস্ত মা বাবারা ওই সন্তানকে ঠিক মতো মানুষ করার জন্য ইনকাম করতে গিয়ে নামাজ পড়ার সুযোগ পায়নি, হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, ওই সমস্ত সন্তানরা বলবে, কে তুমি, তোমাকে চিনি না, সামান্য একটুখানি নেকির জন্য ঘুরে বেড়াতে হবে। সেটি একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ভুলবে ছেলে পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা ভুলবে ছেলে পিছে, ছেলে বাবার আগেতে। আহারে এমন কঠিন দিনেতে আল্লাহ ছাড়া তোমার কেউ আপন থাকবে না, আর ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, উঠে তুমি নামাজ পড়ো, ঘোষণা দেয় রব্বানা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মিন উমরিহি ফীমা আফনাহু, হাসরের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে জিজ্ঞেস করবেন, মিন উমরিহি ফীমা আফনাহু, তোমার যে জিন্দেগি দিয়েছি, তোমার যে যৌবন দিয়েছি, এই সময় তুমি কোথায় লাগিয়েছো একটু জানিয়ে দাও। ওই সময় কি আমরা এই উত্তর দিতে পারবো না কি আল্লাহ? আপনি তো জিন্দেগি দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই জিন্দেগি আমরা সুদের ব্যবসায় লাগিয়েছি। এবার উত্তর দেওয়া যাবে নাকি কথা বলেন? এবার উত্তর দেওয়া যাবে না, এমন উত্তর দেব না কি আল্লাহ? আপনি যদি জিন্দেগি দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই জিন্দেগি আমরা মা বাবাকে কাটিয়েছি, মা বাবার কান্নার সময় কাটিয়েছি, এমন উত্তর আমরা দিতে পারবো নাকি? দেওয়া যাবে না। এমন বলা বলতে পারবো নাকি আল্লাহ? আপনি তো জবান দিয়েছেন ঠিক কথা, যৌবন দিয়েছেন ঠিক কথা, কিন্তু ওই যৌবনকালে আমি জুম্মার নামাজ ছাড়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় পাইনি, এমন উত্তর আপনার কাছে দেওয়া যাবে নাকি? আল্লাহর নবীর একজন সাহাবী নাম হল তালহা ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কবরের
পাশ দিয়ে যেতেন বা যখন কোনো কবরের কথা শুনতেন তখন ছটছট করে কান্না শুরু করে দিতেন। সাজদা প্রশ্ন করছে, ইয়া উসমান, আপনি যখন জাহান্নামের কথা শুনে কাঁদেন না, আপনি যখন হাসরের কথা শুনেন তখন কাঁদেন না, আমরা কিন্তু আপনাকে ফলো করে দেখেছি আপনি যখন ওই কবরের কথা শোনেন কিন্তু কোন কবরের পাশ দিয়ে যখন যান আপনি তখন ছটছট করে কান্না শুরু করে দেন। হযরত উসমান গনি বলছেন, শোনো সাথীরা, আমি আল্লাহর রাসূলকে এই কথা বলতে শুনেছি, মানুষ যখন ইন্তেকাল করে যখন কবরে যাবে ওই কবরে প্রশ্ন করা হবে তিনটে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। এই তিনটে প্রশ্ন করা হবে। এই তিনটে প্রশ্নের উত্তর যদি সঠিক হয়ে যায় মুসলমান, তাহলে ওনার জন্য ওই কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আর কবরে যাওয়ার পর ওই তিনটে প্রশ্নের উত্তর যদি তুমি ঠিক হয়ে যায় মুসলমান, তাহলে তার জন্য ওই কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা। হযরত উসমান গনি বলছে, শোনো সাথীরা, আমাদের ইন্তেকালের পরে যখন আমি কবরে যাব এই তিনটে প্রশ্নের উত্তরে যদি আমি ফেল করি তাহলে আমার কবর আমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। তাহলে আমি কিসের সাহাবী, তাহলে আমি কিসের আল্লাহর বান্দা? ভাইরা আমার, বন্ধুরা আমার, একটি খুব গুরুত্বপূর্ণ হাদিস শোনাবো ওই সমস্ত যুবক ভাইদের জন্য শোনাবো যারা পেশাব করে পারে না, যারা নাপাক থাকতে বেশি পছন্দ করে, যারা পাক থাকতে পারে না, তাদের জন্য একটি ইম্পর্টেন্ট হাদিস শোনাবো। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যেতে যেতে বিশ্ব নবী বুঝতে পেরেছেন হঠাৎ করে কবরের মধ্যে আযাব শুরু হয়েছে। আযাব, বিশ্ব নবী বললেন কবরে আযাব শুরু হয়েছে। আল্লাহর নবী কি করলেন? ওই কবরের কাছে গিয়ে ওই কবরের মাটিকে আল্লাহর রাসূল এইরকম ভাবে ধরলেন, ধরার পর বলছেন, ওই কবরের মাটি থেমে যা, থেমে যা, থেমে যা, আমার এই গুনাহগার উম্মতকে আর কষ্ট দিবে না। কবরের মাটি, বিশ্ব নবী বুঝতে পেরেছে ওই কবরে আযাব শুরু হয়েছে, পেশাব থেকে বাঁচতে পারত না, এই জন্য করে ওই কবরে আযাব শুরু হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল কি করলেন? ছেলের গাছের ডাল ভাঙলেন, ডাল ভাঙার পরে দুই টুকরো বানিয়ে ওই কবরের উপরে রেখে দিয়েছেন। দেওয়ার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার জমিনে এই আরব ভূমিতে অসংখ্য গাছ আছে, আপনি অন্য গাছ নিতে পারতেন, আপনি খেজুরের গাছের ডাল কেন ভাঙলেন? আল্লাহ রাসূল বলছে, শোনো গো সাথীরা, আমি খেজুরের ডাল এই জন্যই করে ফেলেছি, পৃথিবীতে যত রকমের গাছ আছে সব থেকে বেরিয়ে শুকাই এই খেজুরের গাছ। এই খেজুরের ডাল যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে, যতক্ষণ পর্যন্ত কাঁচা থাকবে, এই খেজুরের গাছ জিকির করবে আল্লাহ, আর আল্লাহর জিকিরের বদৌলতে আল্লাহ পাক ওই কবরবাসীর কবরের আযাবকে লাঘব করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী এজন্য করে বলেছেন, বিশ্বনবী তো বুঝতে পেরেছেন ওই কবরে আযাব শুরু হয়েছে, পেশাবের ছিনা দিতে পারত না, পেশাব করে পানি নিত না, এজন্য করে ওই কবরের মধ্যে আযাব শুরু হয়েছে। বিশ্বনবী বলেছেন, ইস্তানজাহু মিনাল বাউলি, হে বিশ্বনবী তোমরা শোনো, এজন্য করে তোমরা পেশাবের ছিটা থেকে বেশি বেশি করে বেঁচে থাকবে। মৃত্যুকে স্মরণ করো। যে সমস্ত ভাইরা আমরা বেশিরভাগ সময় আমরা নাপাক থাকি, ওই নাপাক থাকাকালীন যদি মালাকুল মউত এসে যায়, ওই নাপাক থাকাকালীন যদি মৃত্যুর ফেরেশতা যদি এসে যায়, তাহলে কি অবস্থা হবে একবার বিদাত দিয়ে ভাবুন। নাপাক অবস্থায় আছি, হঠাৎ যদি মৃত্যু এসে যায়, মৃত্যু আসবে না কোনো গ্যারান্টি আছে? যারা আমরা ওয়াজ শুনছি, আমরা কেউ মরবো না, আমরা চিরজীবন বেঁচে থাকবে এমন কারো ভরসা আছে ভাই? আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন।
আল্লাহ পাক বলছেন প্রত্যেক মানুষকে প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। যত টাকাওয়ালা হও না কেন, যত লাখ বাহাদুর হও না কেন, যত বড় গাড়িওয়ালা হও না কেন, আর যত বড় বাড়িওয়ালা হও না কেন, এই মৃত্যুর থেকে কেউ বাঁচাতে পারবে না। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মৃত্যুর স্বাদ প্রত্যেকে চাখতে হবেই হবে। এই মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। বিশ্বের সবথেকে দামি মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও তো মৃত্যুবরণ করেছেন, তারপরে ইন্তেকাল হয়ে গিয়েছে। বিশ্বের সবথেকে দামি মানুষ আজ যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমরা সাধারণ মুসলমান আমাদের যে ইন্তেকাল হবে না কিন্তু কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নেই। বিশ্বনবী ইন্তেকাল হয়েছিল কেমন ভাবে? ওই দিনটি ছিল সোমবার, ফজরের নামাজ পড়াচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে। আর বিশ্বনবী অসুস্থ ছিলেন ওই সময়। বিশ্বনবী মা আয়েশার হুজরার মধ্যে ছিলেন। বিশ্বনবী মা আয়েশার হুজরার মধ্যে আছেন। ফজরের নামাজ শুরু হয়ে গিয়েছে, নামাজ পড়াচ্ছেন আবু বকর সিদ্দিক। বিশ্বনবীর ওই হুজরা মা আয়েশার হুজরা আর মসজিদ নববীর মিম্বার একেবারে কাছাকাছি আছে। এখান থেকে ওখানে নজর খুব ভালোভাবে চলতো। আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। বিশ্বনবী ওই হুজরার মধ্য থেকে পর্দা হটিয়ে সাহাবায়ে কেরামদের নামাজ পড়ার দৃশ্য দেখছেন। সাহাবায়ে কেরাম যখন দেখলেন বিশ্বনবী আমাদেরকে ফলো করছেন, সাহাবায়ে কেরাম মনে মনে করছেন হয়তো বা বিশ্বনবী নামাজ পড়ানোর জন্য আসবেন। এমন যখন ধারণা করেছেন, বিশ্বনবী পর্দা এইরকম ভাবে ছেড়ে দিয়ে হাত ইশারা করে বলেছিলেন আকিমু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও। এই বলে বিশ্বনবী হুজরার মধ্যে চলে এসেছেন। ফজরের নামাজ শেষ হয়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক বিশ্বনবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? বিশ্বনবী বলছেন, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদ নববী থেকে এক মাইল দূরে আমার দ্বিতীয় স্ত্রীর বাড়ি, সেখানে আমি যেতে চাই, আপনি পারমিশন দেন? বিশ্বনবী বলছেন, না, অবশ্যই তুমি চলে যাও। হযরত আলী এসেছেন। হযরত আলী এসে দেখছেন বিশ্বনবী স্বাভাবিক আছেন, সুস্থ আছেন, কোনো সমস্যা নেই। অন্যান্য সাহাবায়ে কেরামরা খোঁজ নিয়েছেন বিশ্বনবী সুস্থ আছেন। যখন শুনেছেন বিশ্বনবী সুস্থ আছেন, সমস্ত সাহাবায়ে কেরামরা নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। যখন বেলা আস্তে আস্তে বাড়তে শুরু হয়েছে, বেলা যখন একটু বেড়ে গিয়েছে, বিশ্বনবীর তখন জ্বর এসেছে। বিশ্বনবী একটু বেশি অসুস্থ হয়ে পড়েছেন। মা আয়েশা বলছে, বিশ্বনবীর ঠোঁট মোবারকের দিকে আমি তাকিয়ে দেখলাম, বিশ্বনবীর ঠোঁট মোবারক টক 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 করে নড়ছে। আমি মা আয়েশা বিশ্বনবীর ঠোঁট মোবারকে আমি কান লাগিয়ে দিলাম। কান লাগিয়ে দেওয়ার পর দেখছে বিশ্বনবী বলছে, আল্লাহুম্মা আইনি আলা সাকরাতুল মাউতি, হে আল্লাহ, মৃত্যু যন্ত্রণায় আপনি আমাকে সাহায্য সহযোগিতা করুন। মা আয়েশা বলছে, যখন বিশ্বনবী এই কথা আমি শুনলাম, আমি বুঝলাম বিশ্বনবী খুব কষ্ট পাচ্ছিলেন। মা আয়েশা বলছে, বিশ্বনবীর কাছে ওই মাটির পেয়ালায় ঠান্ডা পানি রাখা ছিল। বিশ্বনবী নিজের হাত মোবারক দিয়ে ওই ঠান্ডা পানি নিয়ে নিজের দিকে ছিটা মারছিলেন। মা আয়েশা বলছে, আমি বুঝতে পেরেছি বিশ্বনবী কষ্ট পাচ্ছিলেন। কিছুক্ষণ পরে দেখলাম, মা আয়েশা বলছে, আমার ভাই আব্দুর রহমান কিছুক্ষণ পর মিসওয়াক করতে করতে আমার হুজরার মধ্যে এসে গিয়েছে। আমার ভাই মিসওয়াক করছে, বিশ্বনবী ওই আব্দুর রহমানের মিসওয়াক করার দৃশ্য খুব গভীরভাবে দেখছে। মা আয়েশা বলছে, আমি বিশ্বনবী এই দেখা দেখি গভীরভাবে এই নজর করা দেখে আমি বুঝতে পেরেছি বিশ্বনবী হয়তো শেষ সময় মিসওয়াক করতে যাচ্ছেন। আমি আয়েশা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মিসওয়াক করবেন নাকি? বিশ্বনবী বলছেন, না ইয়া আয়েশা, আমি মিসওয়াক করতে চাই। মা আয়েশা বলছেন, আমি আমার ভাই আব্দুর রহমানের কাছ থেকে মিসওয়াক ছাড়া নিয়ে উপরের অংশ ভেঙে ফেলে দিয়ে আমি নিজে আয়েশা কাঁধ দিয়ে ওই মিসওয়াকখানা নরম করে দিয়েছি। নরম করে দিয়ে ওই মিসওয়াকখানা বিশ্বনবীর হাত মোবারকে দিয়েছি। বিশ্বনবী শেষ সময়ে দেখলাম উচ্চতম সহকারে মিসওয়াক করেছে। মিসওয়াক শেষ হয়ে গিয়েছে। বিশ্বনবীর ঠোঁট মোবারকের দিকে তাকিয়ে দেখলাম আমার ঠোঁট মোবারক টক টক করে নড়ছে।
মা আয়েশা বলছেন আমি আমার বিশ্বনবীর ঠোঁটে কান লাগিয়ে দিলাম, দেওয়ার পর দেখছে বিশ্বনবী বলছে আল্লাহুম্মা বিল রফিকিল আ'লা, হে আল্লাহ উত্তম মহলের বন্ধুর কাছে আমি যেতে চাই। মা আয়েশা বলছে বিশ্বনবীর এই কথা শুনে আমি বুঝতে পারলাম বিশ্বনবী আর হয়তো আমাদের কাছে থাকতে চাচ্ছেন না, বিশ্বনবীকে উত্তম মহলের বন্ধু করতে চাচ্ছেন। মা আয়েশা বলছেন এই কথা শুনে আমার একটি হাদিসের কথা মনে পড়ে গিয়েছে। বিশ্বনবী যখন সুস্থ ছিলেন আমি আয়েশা আমাকে একটি হাদিস শুনেছিলেন। বিশ্বনবী বলেছেন আয়েশা আল্লাহ পাক যখন কোন নবী ইন্তেকাল করতে চান, যখন কোন নবীর মওত চান, তখন ওই নবীকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়ে দেন। ওই নবী যদি দুনিয়াতে থাকতে পছন্দ করেন তা থাকতে পারবেন, আর যদি ওই নবী আল্লাহর কাছে যেতে পছন্দ করবেন তাহলে আল্লাহ পাক তাকে মওত দিয়ে দিবেন। মা আয়েশা বলছেন বিশ্বনবীর এই কথা শুনে আমি বুঝতে পারলাম বিশ্বনবী আর আমাদের কাছে থাকতে চাচ্ছেন না, উনি উত্তম মহলে বেঁচে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন, আল্লাহর কাছে যেতে চাচ্ছেন। মা আয়েশা বলছেন কিছুক্ষণ পর দেখলেন বিশ্বনবী চোখ দাঁড়িয়ে গিয়েছে, তার কিছুক্ষণ পরে দেখলাম বিশ্বনবীর হাত ধরে গিয়েছে, তার কিছুক্ষণ পর দেখলাম বিশ্বনবীর ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবীর যখন ইন্তেকাল হয়ে গেল, বিশ্বনবীর এই ইন্তেকাল উম্মতের জন্য সবথেকে বড় মুসিবতের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সহিহ বুখারীর বর্ণনা, সাহাবায়ে কেরাম বলছেন মসজিদে নববী মেম্বার যখন তৈরি করা হয়নি তখন বিশ্বনবী ওই কাঁচা মেম্বারে দাঁড়িয়ে একটি খেজুরের গাছ সেখানে ছিল, ওই খেজুরের গাছে হেলান লাগিয়ে বিশ্বনবী সর্বপ্রথম খুতবা পড়তেন। যখন আমরা দেখলাম বিশ্বনবী ওই খেজুরের গাছে দাঁড়িয়ে খুতবা পড়ছে, তারপর যখন মসজিদে নববীর মেম্বার যখন নতুন বানানো হলো, পাকা মেম্বার যখন তৈরি করা হলো, সাহাবায়ে কেরাম ওই খেজুরের গাছখানা তুলে মসজিদের বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, আর গাছের কোনো প্রয়োজন নেই। সর্বপ্রথম যখন বিশ্বনবী ওই পাকা মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, তখন বিশ্বনবী শুনছেন, সাহাবায়ে কেরামরা শুনছেন, বাইরে থেকে টুকরে টুকরে কান্নার আওয়াজ ভেসে ভেসে আসছে। বিশ্বনবী বলছেন ইয়া সাহাবায়ে কেরাম, হে আমার সাহাবায়ে কেরাম তোমরা কেউ কাঁদছো নাকি? সমস্ত সাহাবায়ে কেরাম বলছেন আমরা তো কেউ কাঁদছি না। বিশ্বনবী মসজিদ থেকে বাইরে চলে গেলেন, গিয়ে দেখছেন ওই যে খেজুরের গাছ, যেই খেজুরের গাছে প্রথম বিশ্বনবীকে লাগিয়ে খুতবা দিতেন, সাহাবায়ে কেরাম ওই খেজুরের গাছ তুলে নিয়ে বাইরে ফেলে দিয়েছে, ওই খেজুরের গাছ টুকরে টুকরে কান্না শুরু করেছে। সাহাবায়ে কেরাম বলছেন আমরা বিশ্বনবীকে দেখলাম, বিশ্বনবী যেমন করে একজন মা ওই কান্না দুঃখ সন্তানকে আদর করে যেমন কান্না থামিয়ে দেয়, আমরা বিশ্বনবীকে দেখলাম বিশ্বনবী ওই খেজুরের গাছকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করে ওই খেজুরের গাছের কান্না বিশ্বনবী থামিয়েছিলেন। ভাইরা, আজকের বিজ্ঞান বলছে গাছের প্রাণ আছে, গাছ লাগাও প্রাণ বাঁচাও, একটি গাছ একটি প্রাণ, যত বেশি গাছ লাগাবে তত বেশি প্রাণ বাঁচবে, এই কথা বলেছে কি বলেনি? আর যে বিজ্ঞান এই কথা আবিষ্কার করেছে যে গাছের প্রাণ আছে, ওই বিজ্ঞানের নাম হলো জগদীশচন্দ্র বসু। উনি আজকে প্রমাণ করছে গাছের প্রাণ আছে। মুসলমান শুনে রেখে দাও, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে গাছের প্রাণ আছে এটা তো প্রমাণ করেছেন। শুধু প্রমাণ করেছেন এমনটা নয়, উনি ওই শুকনো খেজুরের গাছকে কাঁদিয়ে সারা বিশ্বে ওই জড় প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে গাছের অবশ্যই প্রাণ আছে। যে কথা বলছেন একটি শুকনো খেজুরের গাছ বিশ্বনবী থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে ওই খেজুরের গাছের কান্না যদি এমন কান্না শুরু করে দেয় ওই খেজুরের গাছ, তাহলে বিশ্বনবীর যখন ইন্তেকাল হয়ে গিয়েছে তাহলে সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন হয়েছিল সহজে বোঝা যায়। মা ফাতেমা বলছে সুব্বাত আলাইয়া মাসাবিহু লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরিনা লায়ালিয়া। বিশ্বনবীর যখন ইন্তেকাল হয় আমি ফাতেমা বলছি আমার উপরে এত বড় মুসিবত এসেছিল,
ওই মুসিবত যদি রাতের উপরে আসতো তাহলে রাত পাল্টে দিন হয়ে যেত। শুধু তাই নয়, হযরতে আলী হতভাগ্য হয়ে বসে আছেন, কারোর সঙ্গে কথা বলতে পারছেন না। ওদিকে হযরতে উসমান গনি উনি নির্বাক হয়ে বসে আছেন, পাগলের মতো চলাফেরা করছেন, কথাবার্তা বলতে পারছেন না। আর অপরদিকে হযরতে উমর উনি তলোয়ার নিয়ে ঘুরে ঘুরে বলছে, কেউ কেউ আজকে বলে মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গিয়েছে, তাহলে আমার এই তলোয়ারই তার সঙ্গে কথা বলবে। একজন সাহাবী ছিলেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন শুনেছেন বিশ্ব নবীর ইন্তেকাল হয়ে গিয়েছে, উনি বিশ্ব নবীর ইন্তেকালের খবর শুনে উনি সাথে সাথে ইন্তেকাল করেছে। তারপর আবু বকর সিদ্দিক তো গিয়েছিল সিদ্দিক স্ত্রীর বাড়ি মসজিদ নববী থেকে 1 মাইল দূরে। আবু বকর যখন এসেছেন মসজিদ নববীতে, এসে দেখছেন সাহাবীরা পাগলের মতো হয়ে গিয়েছে। হযরত উমরকে দেখলেন, হযরত উমর ওই কোরআন নিয়ে বলছে, কেউ যদি বলে মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গিয়েছে তাহলে আমি তার কল্যাণ গর্দান থেকে আলাদা করে দেব। আবু বকর কিছু বললেন না, মসজিদ নববীতে প্রবেশ করলেন, মায়ের হুজরায় প্রবেশ করলেন, গিয়ে দেখছেন বিশ্ব নবীর কাঁধ মোবারক একটি চাদর দিয়ে ঢাকা আছে। আবু বকর বিশ্ব নবীর মাথার দিক থেকে চাদরখানা উঁচু করলেন, উঁচু করে বিশ্ব নবীর কপালে চুম্বন করেছেন। চুম্বন করার পর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন দশায়, আপনার জীবন দশায় এবং আপনার ইন্তেকালের পরে আমার সবথেকে উত্তম বন্ধু, আমার সবথেকে প্রিয় মাহবুব ছিলেন আপনি, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন আমার সবথেকে প্রিয় বন্ধু, আপনার মতো বন্ধু আর আমি পেলাম না। তারপর আবু বকর সিদ্দিক পাইয়ে বেরিয়ে আসলেন, এসে বলছেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ক্বাদ মাতা ওয়া মান কানা ইয়াবুদু রাব্ব মুহাম্মাদিন ফাইন্নাহু হাইয়্যুন লা ইয়ামুত। আবু বকর সিদ্দিক বলছে, শোনো সাহাবীরা, তোমরা এত উন্মাদ কেন হয়েছো, এত হতভাগা কেন হয়েছো, নির্বাক কেন হয়েছো, হতভম্ব কেন হয়ে গিয়েছো? তোমাদের মধ্যে কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে থাকো, যদি কেউ মুহাম্মাদের ইবাদত করে থাকো, তাহলে শুনে রেখে দাও, মুহাম্মাদের ইন্তেকাল হয়ে গিয়েছে। আর যদি তোমাদের মধ্যে কেউ মুহাম্মাদের রব অর্থাৎ আল্লাহকে যদি ইবাদত করে থাকো, তাহলে শুনে রেখে দাও, আল্লাহ তো ছিলেন, আছেন, থাকবেন, বিরাজমান, তার ইন্তেকাল করে হবে না। পূর্বে যত রাসূল এসেছিলেন সকলে চলে গিয়েছে, আমরা আমাদের মধ্যে যে রাসূল এসেছিলেন তিনি চলে গিয়েছেন, আমরা চলে যাব, কেউ পৃথিবীতে থাকবো না। বিশ্বনবীর ইন্তেকাল হয়ে গিয়েছে, এখন আমাদের দায়িত্ব হলো বিশ্বনবীর ওই সাদা পাতারের দায়িত্ব নিজেদের উপরে তুলে নেওয়া। তারপর বিশ্বনবীর কাফন দাফনের কাজ শুরু হয়ে গেল। বিশ্বনবীর কাফন পরিয়েছিলেন 3 জন সাহাবী। একজন ছিলেন বিশ্বনবীর চাচা, নাম হলো তার হযরত আব্বাস, আর একজন ছিলেন বিশ্বনবীর জামাই, নাম হলো তার আলী, আর একজন ছিলেন বিশ্বনবীর চাচাতো ভাই, নাম হলো তার ফজল ইবনে আব্বাস। এই 3 জন মিলে বিশ্বনবীর কাফন পরিয়েছে। বিশ্বনবীর কাফন করা হবে কোথায়, কবরস্থ করা হবে কোথায়, এই নিয়ে সাহাবাদের মধ্যে তর্ক শুরু হয়ে গিয়েছে, তর্কময় মতভেদ শুরু হয়ে গিয়েছে, ইখতিলাফ শুরু হয়ে গিয়েছে যে বিশ্বনবীকে কোথায় কবরস্থ করা হবে। কিছু সাহাবায়ে কেরাম বলেছেন বিশ্বনবীকে কবরস্থ করা হবে ওই জায়গায় বিশ্বনবীর হাতে করা 2টি কবরস্থান আছে। একটি হলো মক্কা মুআজ্জামায় অবস্থিত, নাম হলো তার জান্নাতুল মুআল্লা, যেখানে বিশ্বনবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনম জনমভূমি আছেন। ওইটি হলো বিশ্বনবীর হাতে করা কবরস্থান। আর একটি বিশ্বনবীর হাতে করা কবরস্থান, সেটা হলো মদিনায় অবস্থিত, নাম হলো তার জান্নাতুল বাকি। এই 2টি বিশ্বনবীর হাতে করা কবরস্থান আছে। এই 2টি কবরস্থানের মধ্যে বিশ্বনবীকে কোন একটি কবরস্থানে কবরস্থ করা হবে। কিছু সাহাবায়ে কেরাম বলছেন, না না, এমন চলবে না, বিশ্বনবীকে মসজিদে নববীতে কবরস্থ করা হবে। আবার কিছু সাহাবায়ে কেরাম বলছেন, না না, এই বিশ্বনবীর জীবন দশায় মসজিদ নববীতে মিম্বার, এই মিম্বার ছিল বিশ্বনবীর খুব প্রিয় একটি জিনিস, সুতরাং বিশ্বনবীকে ওই মিম্বারের জায়গায় কবরস্থ করা হবে। এই যখন মতভেদ শুরু হয়ে গিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো গো সাথীরা, বিশ্বনবী যখন সুস্থ ছিলেন আমাকে একটি প্রসূত হাদিস বলে গিয়েছিলেন। বিশ্বনবী বলেছিলেন, আল্লাহ পাক যখন কোন নবীকে কোথাও যখন কবরস্থ করতে চান, আল্লাহ পাক নবীকে ওই জায়গায় ওফাত দিয়ে দেন।
আবু বকর সিদ্দিক বলছেন আল্লাহ পাক যখন কোন নবীকে যেই জায়গায় কবরস্থ করতে চান ওই জায়গায় ওই নবীকে ওফাত দিয়ে দেন, ওই জায়গায় ওই নবীকে ইন্তেকাল করিয়ে দেন, ওই জায়গায় সেই নবীর কবরস্থ করতে হয়। এই হাদিস যখন আবু বকর সিদ্দিক বলেছেন কথা ক্লিয়ার হয়ে গিয়েছে, কথা পরিষ্কার হয়ে গিয়েছে, সমস্ত সাহাবায়ে কেরাম একমত হয়ে গিয়েছে। এই হাদিস যখন আমরা পেয়েছি তাহলে মা আয়েশার হুজরা যেখানে বিশ্বনবীর ইন্তেকাল হয়ে গিয়েছে ওইখানে বিশ্বনবীর কবরস্থ করতে হবে। মা আয়েশার হুজরার মধ্যে কবর করা হলো, ওইখানে বিশ্বনবীর কবরস্থ করা হবে। কবর নেমেছিল তিনজন সাহাবী, একজন ছিলেন চাচা আব্বাস, আরেকজন ছিলেন বিশ্বনবীর জামাই আলী, আরেকজন ছিলেন বিশ্বনবীর চাচাতো ভাই মুসাব ইবনে আব্বাস। এই তিনজন সাহাবী বিশ্বনবীর কবর নেমেছিলেন। নামার পর যখন কবর থেকে সকলে উঠে এসেছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর ওই লাশ মোবারকের উপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিল পানি ছড়িয়ে দিয়েছিলেন। তো যাই হোক, যে কথা বলেছিলাম পৃথিবীর সবথেকে দামি মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো ইন্তেকাল করেছেন, তিনি বিদায় নিয়ে চলে গিয়েছেন। আর আমরা দুনিয়াতে যাব না, চিরজীবন বেঁচে থাকবো এরকম কারো গ্যারান্টি আছে নাকি? এরকম কারো গ্যারান্টি নেই। দুনিয়া থেকে অবশ্যই সবাইকে চলে যেতে হবে। বিশ্বনবী ওইটা চলে গিয়েছে, বিশ্বনবী বলে গিয়েছে তারাক্তু ফিকুম আমরান লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলিহি। আমি চলে গেলাম, দুইটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটি হলো কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব কোরআন, আরেকটি হলো সুন্নাতুর রাসূলিহি, আল্লাহ রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস। বিশ্বনবী বলছেন শোনো সাহাবী, শোনো বিশ্ববাসী, আমি দুনিয়াতে চলে যাব, আমার সাহাবায়ে কেরাম তারাও চলে যাবে, তাবেঈন কেরাম তারাও চলে যাবে। তোমরা যদি কোনো বিপদ মুসিবতের মধ্যে পড়ো, যদি কোনো তোমরা ইখতিলাফের মধ্যে পড়ো, তাহলে এই কোরআন হাদিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে নিয়ে ধরতে পারবে তত সময় পর্যন্ত তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। সেজন্য করে মুসলমান ভাইরা না, এই কোরআন আর হাদিসকে আমরা আঁকড়ে ধরতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, সতর্ক করে ইনশাআল্লাহ কোরআন হাদিসকে আঁকড়ে ধরবো। সেজন্য করে ভাইরা আমার রাত গভীর হয়েছে, তাহাজ্জুদের সময় চলছে, খুব মূল্যবান সময়। কমিটির যে সমস্ত ভাইরা আছেন, আপনারা যে যেখানে আছেন আপনারা চলে আসুন। কমিটির ভাইদেরকে বলছি আপনারা যে যেখানে আছেন আপনারা এখানে চলে আসুন। যে যেখানে আছেন সকলে চলে আসুন। এখনই দোয়া হয়ে যাবে, শেষ দোয়া। আত্মীয় স্বজনদের জন্য দোয়া হবে, পুরো বিশ্ব মুসলিমের জন্য দোয়া হবে। আনাচে কানাচে যারা যেখানে আছেন এখানে চলে আসুন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন, আমরা কোটি কয়েক মানুষ বসে বসে কাঁদি এই দূর ভারতের বাংলায়। এই বাংলা থেকে সোনার মদিনা ৪,৫০০ মাইলের মতো রাস্তা গো আল্লাহ। উড়ন্ত পাখির মতো আমাদের কারো ডানা নেই যে উড়ে উড়ে রসুলের রওজার সামনে দাঁড়িয়ে, উড়ে উড়ে রসুলের রওজার সামনে দাঁড়িয়ে দরুদ সালাম জানাবো, এর নসিব আমাদের ভাগ্যে জুটবে কিনা জানা নেই। তাই এই বাংলার জমিনে বসে বসে পবিত্র জবানি আমাদের দরুদ সালাম প্যারা হাবিবে রওজা শরীফে পৌঁছে দেন। তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা ঘুমিয়ে আছে সবার কবরে আপনি তওবা পৌঁছে দেন।
ইয়া আল্লাহ সবার হাতকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ প্রত্যেককে আপনি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। আমাদের সগীরা কবিরা সমস্ত গুনাহকে আপনি ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ আমাদের বাসনাকে পূরণ করে দেন। মক্কা মদিনা জিয়ারতের জন্য প্রত্যেককে আপনি কবুল করে নেন। ঘরে ঘরে কোরআন সুন্নাহ বাতি জ্বালিয়ে দেন। কোরআন ও হাদিসের নূর দিয়ে সিনাটাকে ভরপুর করে দেন। মা বোনদেরকে আকিদাহ পর্দানিশী বানিয়ে দেন। ছেলে সন্তানদেরকে নেককার দিনদার বানিয়ে দেন। ইয়া আল্লাহ এই ওয়াজ মাহফিল যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, পৃথিবীকে লাগিয়ে, সময় দিয়ে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই ওয়াজ মাহফিল নাজাতের ওসিলা বানাবে। ইয়া আল্লাহ যে কথাগুলো আলোচনা করা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন। এর প্রতি আমল করার তৌফিক দান করুন। সওয়াব কবুল মরহুমিনদের কবরে আপনি পৌঁছে দেন। ইয়া আল্লাহ যারা আমি করছি অনেকে পিতা হারা, মাতা হারা, ইয়া আল্লাহ আমাদের হতভাগা পিতা আমাদের জন্য কত কষ্ট করে গিয়েছে আল্লাহ। আমাদের জন্য মানুষের সঙ্গে কত ঝগড়া করেছে, কত মিথ্যা কথা বলেছে, মানুষের সঙ্গে কত মিথ্যা কথা চালিয়েছে আল্লাহ। সেই পিতা যাদের দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, 3খানা কাপড়ের প্যাকেট হয়ে সব কিছু আমাদের জন্য রেখে গিয়েছে আল্লাহ, কিছু নিয়ে যায়নি আল্লাহ। আমাদের সেই পিতা যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, পিতার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ইয়া আল্লাহ অনেকে আমরা হারিয়েছি, একটি শব্দ মা আজ যেন সারা পৃথিবীর মধু আপনি ওই শব্দের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ। আমাদের মা কত কষ্ট করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তারপর মাকে 2.5 বছর কতইটা পেরেশানি করেছে আল্লাহ। তারপর মা রেখে গিয়ে আমাদেরকে ফেলে দেয়নি, আমাদের স্নেহে করে তুলে নিয়েছে আল্লাহ। আমাদের জন্য ঠিক মতো খেতে পারেনি, ঠিক মতো পড়তে পারেনি, সব কিছু আমাদের জন্য রেখে খালি হাতে কবরে দেশে চলে গিয়েছে আল্লাহ। ওই মা যাদের দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ইয়া আল্লাহ পরিপূর্ণ ঈমানের উপরে চলার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যারা পিতামাতাকে পেয়েছি প্রাণ ভরে খিদমত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ পরিপূর্ণ ঈমান নিয়ে আপনার দরবারে হাজির হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের পাশে কেউ নেই আল্লাহ। ছোট ছোট বাচ্চা এক মুঠো খানার জন্য সিরিয়ায় দাঁড়িয়ে থাকে আল্লাহ। মুসলমানদের উপরে আপনি রহমতের চাদর বিছিয়ে দেন। ইয়া আল্লাহ তামাম পৃথিবীতে যেখানে যেখানে মুসলমান মজলুম, ইয়া আল্লাহ প্রত্যেক মুসলমানদের জন্য আপনি রহমতের ফয়সালা করে দেন। বাইতুল মাকদিসকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ হারামাইন শরীফকে আপনি হেফাজত করেন আল্লাহ। तमाम পৃথিবীতে যত মসজিদ আছে আল্লাহ, যত মারাকিজ আছে আল্লাহ, প্রত্যেক আপনার ঘরকে আপনি কবুল করে নেন। সমস্ত প্রয়োজনীয়কে আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। যারা এর পিছনে রাত দিন মেহনত করছে আল্লাহ, তাদেরকে আপনি কবুল করে নেন। সবার পারা মুসিবতকে আপনি দূর করে দেন। আসমানি পারা আসমানে উঠিয়ে দেন, জমিনের পারা আপনি জমিনের নিচে দাফন করে দেন। কামাই রিজিকে আপনি বরকত দান করেন। ব্যবসায়ীদের ব্যবসায়ী বরকত দান করেন। চাকরিজীবীদের চাকরিতে আপনি বরকত দান করেন। হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যুবক ভাইদেরকে আপনি দিনের খিদমতের জন্য কবুল করে নেন। আমার অনেক যুবক ভাইরা ধ্বংসের পথে আছে আল্লাহ, গুনাহের পথে আছে আল্লাহ। গুনাহ থেকে ফিরিয়ে নিয়ে দিনের খিদমতের জন্য প্রত্যেক ভাইকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ যারা আমি করছি, অনেকে তোর জন্য বলে, অনেকে তামান্না রাখে, কে কি মনের তামান্না রেখেছে আপনি তো সব কিছু জানেন, আপনি তো অন্তর্যামী। ইয়া আল্লাহ আমাদের সবার মনের নেক বাসনা কামনাকে আপনি পূরণ করে দেন। শাহাদাতের তামান্না প্রত্যেকের অন্তরে আপনি জাগিয়ে দেন। ইয়া আল্লাহ শাহাদাতের তামান্না প্রত্যেকের অন্তরে আপনি জাগিয়ে দেন। ইয়া আল্লাহ সবার হাতকে আপনি কবুল করে নেন।
ইয়া আল্লাহ আমরা দুনিয়ার কোন নিয়ামতের কাছে হাত উঠাইনি, দুনিয়ার কোন রাজা-বাদশার কাছে হাত উঠাইনি, হে আরশের মালিক আপনার দরবারে খালি হাত ধরেছি আল্লাহ, আমাদের হাতকে আপনি কবুল করে নেন। আজকেকার এই মোনাজাতে যদি এই মানুষগুলোকে আপনি ক্ষমা করে দেন, আসমান জমিনে কেউ এমন নেই যার কাছে আপনার কৈফিয়ত দিতে হবে আল্লাহ। আমাদের গুনাহের দিকে না তাকিয়ে আপনার রহমতের দিকে তাকিয়ে রহম করে দয়া করে আমাদের সকল গুনাহকে আপনি ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ সকল হাতকে আপনি কবুল করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين. الله